নমস্কার সবাইকে ত্রিপুরাসের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করি সবাই খুবই খুবই ভালো আছেন। আজকে আমাদের আলোচনার বিষয় বেদসম্মত সাকার উপাসনা ও প্রতিমা পূজা। আলোচক হিসেবে আমাদের সঙ্গে থাকবেন মৃগাঙ্ক রায় এবং সঞ্চালক হিসেবে আমি থাকব অভিক ঢালি। আজকে আমাদের এই বিশেষ লাইভ অনুষ্ঠানে উক্ত টপিকের উপর কিছু প্রচলিত প্রশ্নের যুক্তি ও শাস্ত্র সম্পন্ন উত্তরের মাধ্যমে আলোচনা করা হবে। এই প্রশ্নগুলো প্রায়ই কিছু বিধর্মী এবং বিশেষ গোষ্ঠীর লোক আমাদের করে থাকে। যাই হোক, দাদার কাছে এখন চলে যাব। দাদা, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, যে বেদে সাকার উপাসনা সম্পর্কে কিছু বলা হয়েছে, এ বিষয়ে আপনি আলোচনা করবেন। নমস্কার সকলকে, ধন্যবাদ আমাকে বলতে সুযোগ দেওয়ার জন্য। তো বেদে সাকার পূজা আছে কিনা ওইটা জানার পূর্বে বেদ কি সেটা তো আমাদের জানতে হবে নাকি। এখন বেদের বিষয় হচ্ছে আমরা জানতে পারি বেদাঙ্গ থেকে। শাস্ত্রসম্মত সংজ্ঞা যদি খুঁজতে যাই তাহলে বেদাঙ্গতে আমরা পাই বেদাঙ্গ কল্প যাকে বলে আর কি। সেখানে রয়েছে যে ব্রাহ্মণ ও মন্ত্র নিয়েই হচ্ছে বেদ। তাই মন্ত্র ভাগ, ব্রাহ্মণ ভাগ, দুটো প্রধান আলাদা আলাদা ভাগ রয়েছে। তো তারা যেহেতু দাবি যারা করছে, তারা যেহেতু মন্ত্র ভাগকে স্বীকার করছে, তাই আমি মন্ত্র ভাগ থেকে বেদের মন্ত্র ভাগ থেকে দেখাবো যে ঈশ্বরের সাকার রূপ আছে কি নেই। আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি। আশা করি সকলে দেখতে পাচ্ছেন। তো এই যে দেখুন, শুক্ল যজুর্বেদ মাধ্যম দিন সাকার পঞ্চম অধ্যায়ের 19 নম্বর মন্ত্রে রয়েছে যে, হে বিষ্ণু, আপনি আমাদের স্বর্গ থেকে, বিশাল লোক থেকে সম্পত্তি প্রদান করুন। আপনি আমাদেরকে পৃথিবীলোকে ধন সম্পত্তিতে পূর্ণ করুন। হে বিষ্ণু, আপনি আপনার দু হাতে ধন সম্পত্তি দিয়ে আমাদের পূর্ণ করুন, অথবা হে বিষ্ণু, আপনি ডান বা বাম হাতে আমাদের দান করে আমাদের সম্পূর্ণ করুন। আপনার সন্তুষ্টির জন্য আমরা আহুতি প্রদান করি। এখন এই যে এখানে দেখুন, দু হাতে বলা হয়েছে, ডান বা বাম হাত এরকম বলা হয়েছে। ঈশ্বর যদি সাকার না হন তাহলে হাত তো থাকার কথা নয়, তাই না? যেহেতু এখানে হাতের কথা আছে, সেহেতু ঈশ্বরের সাকারত্ব আমরা এখানে দেখতে পাচ্ছি। তারপরের মন্ত্রে দেখি নেই, ঋগ্বেদের সকল সাকার দ্বিতীয় মণ্ডলের 33 নং সূক্তের 7 নং মন্ত্রে, যে রুদ্র কোথায় আপনি, সেই কল্যাণপ্রদ হস্ত, এখানে হস্ত উল্লেখ আছে। এটা আপনারা হয়তো বলবেন অনেকে যে আমরা নিজেরা লিখেছি, আমাদের কাছে বই নেই, তাই আপনাদের বই থেকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, রুদ্র কোথায় তোমার সেই কল্যাণপ্রদ হস্ত, যা ঔষধের ন্যায় স্বস্তিকর, যা দৈব প্রেরিত দুর্দশার নিবারণ করে, হে কাম্যফল প্রদায়ক, এখন যেন তুমি আমার প্রতি সদয় হতে পারো। এই যে এখানে কল্যাণপ্রদ হস্তের উল্লেখ আছে। তাছাড়া এটা আমরা শুক্ল দাদা দাদা এইটা বোধহয় রামকৃষ্ণ মিশন থেকে প্রকাশিত বেদ। হ্যাঁ, রামকৃষ্ণ মিশন থেকে প্রকাশিত। এখন শুক্ল যজুর্বেদের যে বিষয়টা, এটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। পঞ্চম অধ্যায়ের এই যে পঞ্চম অধ্যায়ের 19 নং শ্লোক, এটা আপনাদের শ্লোক নয়, মন্ত্র, আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, এখানে আছে যে, হে সর্বব্যাপী, এই মহামণ্ডল দুলোক হইতে বা এই সুপ্রতীত পৃথিবী হইতে, অথবা এই বিস্তীর্ণ অন্তরিক্ষ হইতে হোক স্বীয় উভয় হস্তে। এইখানে হস্তে আছে, উভয় হস্ত ধনে পরিপূর্ণ করো, তো আমাদিগকে দক্ষিণ হস্তেই হোক বা বামেই হোক প্রদান করো। তোমার প্রীতির জন্য এই আহুতি প্রদত্ত হইল। তাহলে আপনারা যদি বলেন যে আমাদের গ্রন্থে নেই, সেটা ভুল। এবার অনেকে বলবেন যে আমরা যে ভাষ্য দেখাচ্ছি সেই ভাষ্যগুলো ভুল। তার পূর্বে আরেকটা মন্ত্র দেখিয়ে নিই, সেটা হচ্ছে
ঋগ্বেদের সকল শাখার দশম মণ্ডলের একটি মন্ত্র, যে এখানে বলা আছে যে বিশাল পুরুষের, এখানে পুরুষ বলতে ঈশ্বরকে বোঝানো হয়েছে, সহস্র মস্তক, সহস্র চক্ষু ও সহস্র চরণ রয়েছে। এখন সহস্র রূপ যে রয়েছে এই পুরুষের, সেটা এখানে স্পষ্টত। এখন যারা বলবেন যে আমাদের ভাষ্যগুলো আপনারা মানবেন না, তাদের জন্য আপনাদের দেখাচ্ছি নিরুক্ত থেকে, বেদাঙ্গ নিরুক্ত। বেদাঙ্গ দ্বারা মূলত আমরা বেদের বিচার করি, যে বেদের ভাষ্যগুলোর অর্থ বুঝতে চেষ্টা করি, বা এগুলোতে কি আছে না আছে এগুলো সবকিছুর বিচার আমরা স্বরবেদাঙ্গ দ্বারা করি। স্বরবেদাঙ্গের মধ্যে অন্যতম হচ্ছে এক নিরুক্ত, যার মধ্যে শব্দের অর্থ অভিধানের মতো করে রয়েছে আর কি। এটার মধ্যে আমি দেখাচ্ছি যে সপ্তম অধ্যায়ের একটি দেখাবো, ষষ্ঠ পরিচ্ছেদে। এই যে দেখুন, এখানে বিস্তারিত আলোচনা আছে, যে বলা হচ্ছে যে একমতে দেবতাগণ মানুষেরই ন্যায় বিগ্রহধারী বা আকার বিশিষ্ট, মানুষের রূপের ন্যায়ই তাহাদের রূপ, এই মতে সমর্থনে যুক্তি প্রদর্শন করিতেছেন। আপনারা যারা শাস্ত্র পড়েন না, অন্যের কথার উপর নির্ভর করেন, তাদেরকে বলবো যে নিরুক্ত পড়ার জন্য। তারা একটি অংশ দেখিয়ে সবকিছু প্রমাণ করতে চায়। এখানে সকল যুক্তি আছে, আপনারা নিজ দায়িত্বে পড়ে নিবেন, কারণ এত কিছু বলার এখন সময় নেই, আরো অনেক টপিক আছে। এখন অন্য আরেকটি মত আছে, যে এই যে দেখুন, যে দেবতারা পুরুষবিদ, অর্থাৎ মানুষের নয় আকার বা রূপ বিশিষ্ট নহেন, ইহা অপর মত। এটা হচ্ছে দ্বিতীয় মত। দুইটি মত গেল, এখানে এই বিষয়ের প্রমাণ আছে। তারপরে কি আছে সেটা আপনাদের দেখাই। এটা হচ্ছে সপ্তম শ্লোকে, যে তৃতীয় মতেই যে দেবতারা উভয়বিদ, অর্থাৎ পুরুষবিদ বা অপুরুষবিদ উভয়ই। বৈদিক মন্ত্রসমূহে দেবতাদের পুরুষবিদত্ব এবং অপুরুষবিদত্ব উভয়ই তুল্যভাবে প্রতিপাদিত হইয়াছে বলা যাইতে পারে, এবং যুক্তিতর্কের প্রামাণ্য উভয় দিকেই সমান। এটা বুঝতে হবে যে পুরুষবিদের দিকেও সমান যুক্তি আছে, অপুরুষবিদের দিকেও সমান যুক্তি আছে। অপুরুষবিদ মানে হচ্ছে রূপ নেই। এখন তারপরে কি আছে চতুর্থ মত। চতুর্থ মত এই যে দেবতারা পুরুষবিদ এবং অপুরুষবিদ এই উভয়বিদ হইলেও পরস্পর স্বতন্ত্র নহেন, পরস্পর সংশ্লিষ্ট। পুরুষবিদ দেবতাগণ অধিষ্ঠাত্রী দেবতা, অপুরুষবিদ দেবতারা তাহাদেরই কর্মাত্মা, অর্থাৎ কর্ম সম্পাদক রূপে আত্মা। ক্ষিতি, জল, অগ্নি, বায়ু, সূর্য প্রভৃতি অপুরুষবিদ দেবতা সমূহ ধারণ, শীতোষ্ণ, বর্ষাদির বিধান করিয়া জগৎ পালন রূপ মহৎ কার্য সম্পাদন করিতেছেন। এই সমস্ত দেবতারাই স্ব অধিষ্ঠাত্রী দেবতা আছেন, তাহারা পুরুষবিদ। অধিষ্ঠাত্রী দেবতা সমূহ প্রত্যক্ষ নহেন, আগমগম্য। সাধারণত প্রত্যক্ষভাবে ইহাদের কোনো কার্য নাই, ইহাদের সমস্ত কার্যই সম্পন্ন হয় স্থূলরূপ প্রত্যক্ষ দৃশ্য অপুরুষবিদ দেবতাগণের দ্বারা। কাজেই অপুরুষবিদ দেবতা পুরুষবিদ দেবতার কর্মাত্মা, যেমন যজ্ঞ যজমানের কর্মাত্মা। যজ্ঞ যজমানের অঙ্গসমূহের এবং আত্মার সংস্কাররূপ কর্ম সাধন করিয়া তাহার কর্মাত্মতা প্রাপ্ত হয়, ইহা ব্রাহ্মণাদি গ্রন্থ হইতে আমরা অবগত হইতে পারি। তারপরে এখানে মহাভারতের প্রমাণ দিয়েছে, যে মহাভারত গ্রন্থে পরিদৃষ্ট হয় পৃথিবী স্ত্রীরূপ ধারণ করিয়া ভারাবত বরণের নিমিত্ত ব্রহ্মার নিকট প্রার্থনা করিয়াছিলেন, অগ্নি ব্রাহ্মণ রূপ ধারণ করিয়া বাসুদেব এবং অর্জুনের নিকট খাণ্ডববন যাঞ্চা করিয়াছিলেন, এবং পুরুষ রূপ ধারণ করিয়া উহা দগ্ধ করিয়াছিলেন। স্থূল পৃথিবীর অধিষ্ঠাত্রী দেবতারাই নানারূপ ধারণ করিয়া তত্তৎ কার্য সম্পাদন করিয়াছিলেন। ইদৃশ সিদ্ধান্ত করাই সমীচীন। কাজেই বলা যাইতে পারে মহাভারত আদি আখ্যান গ্রন্থও অধিষ্ঠাত্রী দেবতার অস্তিত্ব সম্বন্ধে প্রমাণ। তাহলে নিরুক্তকারের শেষ সিদ্ধান্ত হচ্ছে এখানে, যে কি বলা হচ্ছে দেবতাদের আকার সম্বন্ধে। এখানে আমরা চারিটি মতের সমাবেশ দেখিতে পাই। দেবতারা পুরুষবিদ, দেবতারা অপুরুষবিদ, দেবতারা উভয়বিদ, এবং দেবতারা উভয়বিদ হইলেও একে অন্যের কর্মাত্মা। এই মত চতুষ্টয়ের মধ্যে বাস্তবিক কোনো বিরোধ নাই। দেবতাদের মহাভাগ্য অর্থাৎ নিরতিশয় ঐশ্বর্যবশত তাহারা এক, দুই, বহু, মূর্ত, অমূর্ত, পুরুষবিদ, অপুরুষবিদ প্রভৃতি সবই হইতে পারেন।
মন্ত্রদ্রষ্টা ঋষিগণ যখন যেভাবে তাহাদিগকে দেখিয়াছেন তখন সেইভাবেই তাহাদের স্তব করিয়াছেন। তাহলে এখানে বুঝতে পারি যে চারটি মতই সঠিক এবং আমরা কিন্তু চারটি মানি। আমরা বলি যে ঈশ্বর সাকার নিরাকার উভয়ই। এখন আমি সামনে যাব। সামনের বিষয়টা হচ্ছে যে হ্যাঁ, হ্যাঁ, কন্টিনিউ করেন আপনি, সমস্যা। বুঝিনি। আপনি কন্টিনিউ করেন, তারপর আমি বলছি। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমরা পরবর্তীতে যাচ্ছি। পরবর্তী বিষয়টা হচ্ছে যে বেদের, যে আমরা প্রথমে বললাম বেদের সংজ্ঞা মন্ত্র, ব্রাহ্মণই হচ্ছে বেদ। ব্রাহ্মণের একটি অংশ হিসেবে এটা সকলেই স্বীকার করে যে অংশ হচ্ছে উপনিষদ, উপনিষদ ও আরণ্যক। তাহলে বেদের মোট ভাগ হচ্ছে চারটি, প্রধান হচ্ছে দুটি, মন্ত্র ব্রাহ্মণ, আর বাকি দুটি হচ্ছে উপনিষদ ও আরণ্যক। উপনিষদের মধ্যে হচ্ছে কঠোপনিষদ। কঠোপনিষদে কি আছে সেটা আপনাদেরকে দেখাবো। বের করে নিই, তারপর আপনাদের দেখাচ্ছি। এটা হচ্ছে গীতা প্রেসের একটি উপনিষদ, 9টি উপনিষদ আছে এখানে। এটা থেকে আমি আপনাদেরকে দেখাবো 9 নম্বর মন্ত্রটা। 9-10 দুটোতেই আছে যদিও, এই যে দেখুন আছে রূপং রূপং প্রতিরূপ বহিশ্চ। এর অর্থটা এখানে হচ্ছে রূপং রূপং প্রতিরূপ, রূপে রূপে প্রতিরূপ হয়েছে। ব্যাখ্যাটা আপনাকে পদের পরে শোনাই, কারণ এখানে অনুবাদ নেই, ভেঙে ভেঙে অর্থ করা আছে। একই অগ্নি অদৃশ্য রূপে সমগ্র ব্রহ্মাণ্ডে পরিব্যাপ্ত, তার মধ্যে কোনো পার্থক্য নেই, কিন্তু যখন তা সাকার রূপে প্রজ্বলিত হয় তখন আধার অনুযায়ী বিভিন্ন আকার প্রাপ্ত হয় এবং সেরূপ আকারই দৃষ্টিগোচর হয়। সেই রূপ সকল প্রাণীর অন্তরস্থিত পরমেশ্বর একই, আর সকলের মধ্যে সমানভাবে পরিব্যাপ্ত। তার মধ্যে কোনো বিভিন্নতা নেই, তথাপি তিনি ভিন্ন ভিন্ন প্রাণীর মধ্যে সেই সেই প্রাণীর অনুরূপ ভিন্ন ভিন্ন রূপে প্রকাশিত হন। তাৎপর্য এই যে নিরাকার ব্রহ্ম একক এবং সর্বব্যাপী। সর্বব্যাপী হয়েও তিনি বিশ্বের প্রতিটি বস্তুতে অতপ্রত, কাজেই প্রতিটি বস্তুর অনুরূপ আকারে তিনি প্রকাশমান। শুধু বস্তুর মধ্যেই অনুপ্রবিষ্ট নন, তিনি বস্তুর বাইরেও সমানভাবে ব্যপ্ত আছেন। তার অনন্ত শক্তির এক কণা মাত্র দ্বারা সমগ্র ব্রহ্মাণ্ডের বিবিধ আশ্চর্যময় গতিবিধি সম্পাদিত হচ্ছে। তাহলে আপনাদের বেদের জ্ঞানকাণ্ড উপনিষদ থেকেও দেখিয়ে দিলাম যে ঈশ্বরের সাকার রূপ রয়েছে, এবং সাকার রূপের বর্ণনা আরো আছে, দেখাতে গেলে সারাদিন চলে যাবে, তাও দেখানো শেষ হবে না, অনেক প্রমাণ আছে। তাই আমি আর বিলম্ব না করে আমি পরবর্তী প্রশ্নটি জানতে চাই। হ্যাঁ দাদা, পরবর্তী প্রশ্নটা হচ্ছে যে শুক্ল যজুর্বেদ মধ্যান্তিনী শাখা 32 নং অধ্যায়ের 3 নং মন্ত্রে বলা হচ্ছে যে নাথস্য প্রতিমা অস্তি, অর্থাৎ সৃষ্টিকর্তার কোনো প্রতিমা নেই। এই প্রশ্নটা আমরা বারবার শুনি, সোশ্যাল মিডিয়া হোক বা বিভিন্ন আলোচনার ক্ষেত্রে হোক। এই বিষয়ে আপনার মতামত কি? আচ্ছা, তাহলে তারা যে প্রচারটা করে হচ্ছে, এটা হচ্ছে একটা খণ্ডাংশ মাত্র। যদি সম্পূর্ণ অংশ দ্বারা প্রচার করত তাহলে একটা কথা ছিল, তারা একটা খণ্ডাংশ প্রচার করে, তাও অর্থ ভুল করে। যেমন প্রতিমার অর্থ আপনাদের পূর্বে দেখালাম যে বেদাঙ্গ অনুযায়ী আমাদের যে ব্যাখ্যাগুলো আছে, এখানে ঈশ্বরের সাকার নিরাকার উভয়ের কথা বলা হয়েছে, যা আমাদের মান্য ভাষ্যগুলো স্বীকার করছে। সে কারণে আমি আমাদের মান্য ভাষ্য থেকেই দেখাবো। পূর্বেও দেখিয়েছি আমাদের মান্য ভাষ্য থেকে, এখনো আমাদের মান্য ভাষ্য থেকে দেখাবো, এবং এগুলো হচ্ছে পরম্পরানুগ আচার্যদের ভাষ্য। আমি আবার স্ক্রিন শেয়ার করছি। প্রথমত মান্য আচার্যদের ভাষ্য অনুযায়ী দেখি, ঠিক আছে? এটা কত অধ্যায়ের শ্লোক?
এটা হচ্ছে 32 অধ্যায়ের। 32 অধ্যায়, ঠিক আছে। হ্যাঁ, 3 নং মন্ত্র। যেটা হচ্ছে 32 অধ্যায়, আমি দেখাচ্ছি হচ্ছে উপটাচার্যের ভাষ্য অনুযায়ী 3 নং মন্ত্র। এই যে 3 নং মন্ত্র পেয়েছি, যে এখানে বলছে যে যাহার ইদৃশ মহৎ যশ প্রসিদ্ধই রহিয়াছে তাহার প্রতিমা নাই। এই প্রতিমা শব্দ নিয়েই হচ্ছে মানুষজনের সংশয় যে এটা কি সঠিক নাকি ভুল, মানে এই প্রতিমা কি মূর্তি কিনা, এই অর্থ নিয়েই সকলের সমস্যা, তাই তো? তাই আমি হ্যাঁ, এখানে এই যেহেতু আমাদের বেদ বলে দিচ্ছে যে ঈশ্বরের কোনো প্রতিমা নেই, তাহলে আমরা কেন মূর্তি পূজা করব? এটাই আসলে মানুষের মনে একটা সন্দেহ হয়, তারপরে এটা বিশ্বাস হয়ে যায়। হ্যাঁ, এখন আমরা প্রতিমা শব্দটা নিয়ে আমরা একটু গবেষণা করার চেষ্টা করব, এটা দেখাবো যে কি আছে প্রতিমা শব্দের অর্থটা। তাই আমি অমরকুশ থেকে দেখাচ্ছি। অমরকুশ হচ্ছে একটি, এই যে অমরকুশ, অমরকুশের শূদ্রবর্গ ৯৯ নং শ্লোকের মধ্যে রয়েছে প্রতিমা শব্দটা আমরা দেখতে পাচ্ছি। এর পূর্বে থেকে শুরু হয়েছে, সেখানে আরেকটি শব্দ আছে দেখাচ্ছি, এটা হচ্ছে প্রতিমানং প্রতিবিম্বং। প্রতিমা প্রতিসানতা প্রতিচ্ছায়া প্রতিকৃতির রর্চা পুংসী প্রতিনিধি। এটার অর্থটা দেখুন, যেখানে বলা আছে যে প্রতিমান শব্দ হইতে প্রতিনিধি পর্যন্ত 8টি শব্দে প্রতিমা বোঝায়। তো প্রতিমার সমার্থক শব্দ হচ্ছে 8টি, যে ওইটা দিয়ে প্রতিমানকেও প্রতিমা বলা হয়। এখন আমাদের বৈদিক এই মানে বেদাঙ্গ নিরুক্ত যে বৈদিক অভিধান বলা হয়, সেখানে কি আছে আপনাদের দেখাবো। সেখানে প্রতিমান শব্দটা আমরা পাই কিনা দেখাচ্ছি। এই যে দেখুন, এখানে আছে প্রতিমানানি, এটা হচ্ছে নিরুক্তের দ্বাদশ পরিচ্ছেদের একটা এই মন্ত্রে এখানে দেখানো হচ্ছে। প্রতিমানানি হচ্ছে উপমান স্থানীয় বস্তুসমূহ। নিরুক্তে আরো জায়গায় আছে, যেমন একবিংশ পরিচ্ছেদে আছে, এখানে আছে ভুরি প্রতিমানানি, বহু উপমানকে উপমান বুঝাচ্ছে, ওইখানে উপমান বুঝাচ্ছিল, এই যে উপমান স্থানীয় বস্তুসমূহ। তো প্রতিমা অর্থ আমরা ওই উপমা বা তুলনা হিসেবে নিতে পারি, কারণ এটা তুলনা হিসেবে না নিলে এখানে অর্থটা আমাদের সঠিক হয় না। কারণ পূর্বে দেখেছি যে সহস্র রূপ আছে বিভিন্ন, তাছাড়াও আপনাদের যে প্রতিমা রূপ ধারণ করেন এইরকম একটা প্রমাণ আপনাদের দেখাবো ঋগ্বেদ থেকে। ঋগ্বেদের
ষষ্ঠ মণ্ডলের ষষ্ঠ মণ্ডলের তো এটা হ্যাঁ, ষষ্ঠ মণ্ডলের এই সূক্ত এটা মিনিট স্লাইড দেখা যাচ্ছে তো অভিক? হ্যাঁ হ্যাঁ দাদা, ক্লিয়ার ক্লিয়ার সব। স্ক্রিন শেয়ারটা মনে হয় বন্ধ হয়ে গেল। হ্যাঁ, স্ক্রিন শেয়ারটা অফ হয়ে গেছে। আপনি ওইটা খুঁজে আবার স্ক্রিন শেয়ারটা দিবেন প্লিজ, দয়া করে। হ্যাঁ, ষষ্ঠ মণ্ডলের ৪৭ নং সূক্তের ১৭ নং মন্ত্রতে রয়েছে যে সারে দেবকে প্রতিনিধি ইন্দ্র ৩ প্রকারকে মূর্তিয়া ধারণ করতে হয়। এই যে এখানে ৩ প্রকারের মূর্তি ধারণ করেন ইন্দ্র, এটা বলা আছে। স্পষ্টতই বলে দিয়েছে যে মূর্তি ধারণ করেন। এটা আমাদের মান্য ভাষ্য অনুযায়ী সত্য, এবং আমাদের ভাষ্যগুলো কেন মান্য সেটা নিরুক্ত অনুযায়ী দেখিয়েছি আপনাদের। তাই এই প্রতিমা শব্দ নিয়ে আর সংশয় থাকার কোনো কারণ আছে বলে আমি মনে করি না। যারা সংশয় তৈরি করে তাদের থেকে আপনাদের দূরত্ব বজায় রাখাই উচিত। এখন আমি পরবর্তী প্রশ্নে যেতে চাচ্ছি। হ্যাঁ দাদা, ধন্যবাদ আপনাকে। আমার নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে যে যে সৃষ্টিকর্তা আমাদের সৃষ্টি করে, আমরা কিভাবে তার প্রতিমা সৃষ্টি করতে পারি? এবং যেহেতু তাকে আমরা সৃষ্টি করতেছি, অতএব তার থাকার জন্য একটা সাপোর্টের প্রয়োজন, এবং সে কিন্তু নিজের রক্ষাটাও পর্যন্ত করতে পারতেছে না। এরকম অনেক প্রশ্ন আমরা কিন্তু শুনে থাকি। এই সম্পর্কে আপনি একটু যুক্তিসম্মত উত্তর দিবেন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। এই বিষয়টা হচ্ছে, এটা যারা করে তাদের হচ্ছে জ্ঞানের অনেক অভাব আছে, তাই আমাদের ধরে নিতে হয়। এটার উত্তর আছে আমাদের স্বরদর্শনের একটি ব্রহ্মসূত্রে, বা এটাকে বলা হয় উত্তর মীমাংসা দর্শন। এটার শঙ্কর ভাষ্য অনুযায়ী এখানে দেখানো হচ্ছে যে প্রতীক উপাসনার ক্ষেত্রে প্রতীককে ব্রহ্মরূপে দেখিতে হইতে পারে, কিন্তু ইহার বিপরীত ক্রমে, ব্রহ্মকে প্রতীক রূপে নহে। যে এখানে ব্যাখ্যা কয়েকভাবে করা আছে, আমি এই ব্যাখ্যাটা দেখাচ্ছি। যে প্রতীককে ব্রহ্মরূপে দর্শন করা বিধেয়, কিন্তু ব্রহ্মকে প্রতীক রূপে ধ্যান করা বিধেয় নহে, কারণ তাহা হইলে প্রতীকটি ব্রহ্ম হইতে উৎকৃষ্ট হইয়া যায়। এবং প্রতীক ব্রহ্ম হইতে উৎকৃষ্ট হতে পারে না, কখনোই পারে না। এটা ব্রহ্ম তো সর্বোচ্চ আমাদের, সে কারণে এই আমরা যে প্রতীককে উপাসনা করছি, প্রতীককে কিন্তু মূলত আমরা একটা প্রতিকৃতি বা আকৃতি, ব্রহ্মের একটা স্বরূপ, ব্রহ্মের সদৃশ কোনো কিছু ভেবে একটা আমরা এই পূজা করছি। তারপর আমাদের এখানে পূজার মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করতে হয়, আরো বিষয় আছে বিসর্জন ইত্যাদি। এই সব কিছুই হচ্ছে মূলত পঞ্চভূতের সঙ্গে আমাদের সম্পর্কের বিষয়টাকে উপলব্ধি করানো। যেমন আমাদের যখন এই যে বানানো যে হয়, মাটি দিয়ে বানানো হয়, আমাদের শরীরে কিন্তু দেহ তৈরি মাটি দিয়ে, এটা অনেকেই বলে, এটা আপনারা হয়তো শুনে থাকবেন। এরকম পঞ্চভূত দ্বারা তৈরি হয়। অগ্নি, বায়ু সবকিছুর সমন্বয় নিয়ে তৈরি হয়। কিন্তু সে কারণে আমরা কিন্তু প্রতীককে যে ঈশ্বর বানিয়ে দিচ্ছি এরকম না, আমরা প্রতীককে একটা প্রতীক, মানে এটাকে প্রতীকই ভাবছি, যেটা একটা প্রতীক। একটা পাথরকে আমরা প্রতীক ভাবছি, একটা মূর্তিকে আমরা প্রতীক ভাবছি, একটা ব্রহ্মের প্রতীক ভাবছি। কিন্তু আমরা বিপরীত ক্রমে এই যে প্রতীককে ব্রহ্মরূপে এখানে না করা হয়েছে, যে ব্রহ্মকে প্রতীক রূপে নয়, প্রতীককে ব্রহ্মরূপে। কারণ ব্রহ্ম সর্বত্র আছেন, প্রতীকের মধ্যেও আছেন। যদি সর্বত্র থাকেন, প্রতীকের মধ্যে কেন থাকবেন না? একটা মূর্তির মধ্যে কেন থাকবেন না?
যদি সর্বত্র থাকেন, তো সর্বত্র থাকার মহিমা কি? কিন্তু এই যে প্রতীকটা, এটা তো সর্বত্র নেই, তাই এটাকে আমরা এই ব্রহ্ম সরাসরি ব্রহ্ম বলতে পারি না। যার মীমাংসা শঙ্কর আচার্য আমাদের দিয়েছেন, শঙ্কর ভাষ্য পড়লে আরো ক্লিয়ার হবে। এটা শঙ্কর ভাষ্য অনুযায়ী অনুবাদই, এখানে ব্যাখ্যা আছে, ব্যাখ্যাটা আপনাদের পড়ে শোনাচ্ছি। মনই ব্রহ্ম, আদিত্যই ব্রহ্ম ইত্যাদি প্রতীক উপাসনা প্রসঙ্গে এই প্রশ্ন জাগে যে, এখানে আমরা প্রতীককে কি ব্রহ্ম বলিয়া মনে করিব, না ব্রহ্মকেই প্রতীক বলিব? এই সূত্রটি বলিতেছে যে, মন, আদিত্য ইত্যাদি প্রতীককেই ব্রহ্ম বলিয়া গণ্য করিতে হইবে, কিন্তু ইহার বিপরীত ক্রমটি নহে। কারণ একটি নিম্ন স্তরের বস্তুকে উচ্চ স্তরের বস্তুরূপে দেখিতে পারাকে আমরা উন্নতি বলিতে পারি, ইহার বিপরীত ক্রমে নহে। যেহেতু আমাদের লক্ষ্য হইল নানাত্বের ধারণা হইতে মুক্তি লাভ করিয়া সর্বভূতে ব্রহ্ম দর্শন করা, সেই হেতু আমাদের এই সকল প্রতীককে ব্রহ্মরূপে ধারণা করিতে হইবে। মানে বলা হয়েছে ধারণা করিতে হইবে, একদম ব্রহ্ম বানিয়ে ফেলতে হবে এরকম কোনো কথা নেই। তাই তার মধ্যে কোনো কিছুই নেই, সে জড়জগতের বা এই প্রকৃতিরই একটা উপাদান। তাই এটা নিয়ে যারা প্রশ্ন করে তাদেরকে স্বরদর্শন পড়া অবশ্যই উচিত। স্বরদর্শনের মধ্যে সর্বশেষ বলা হয় এটাকে ব্রহ্মসূত্র, কারণ এর মধ্যে অন্যান্য সকল দর্শনের ভুল ত্রুটিগুলো খণ্ডন করা হয়েছে। সকলে পড়বে বলেই আমি আশা করি। আর তাছাড়া অনেকে বলে যে ঈশ্বর যদি সাকার হয়, মানে ঈশ্বর যদি সাকার হয় তাহলে উনি সর্বত্র কি করে বিরাজমান থাকেন? কিন্তু আমরা তো কখনো বলি না যে ঈশ্বর সাকার হয়েই শুধু থাকেন, আমরা তো সাথে সাথে বলি যে ঈশ্বর সাকার ও নিরাকার। সাকার রূপে উনি এক স্থানে আছেন, অন্য স্থানে উনি নিরাকার রূপে থাকবেন, এটাই স্বাভাবিক, এটাই আমাদের মত। এটা যারা বুঝতে পারে না তাদের বোঝার সমস্যা আছে। আমাদের কোনো কিছু মানে তাদেরকে জোর করে তো বোঝানোর মতো কিছু নেই, সে যদি না বুঝে তো আর কিছু করার নেই। তা আমি পরবর্তী প্রশ্নে আসতে চাচ্ছি, পরবর্তী প্রশ্নটি বলার জন্য অনুরোধ করছি। হ্যাঁ দাদা, আমার সর্বশেষ প্রশ্ন এবং আমাদের অনুষ্ঠানটির শেষ প্রশ্ন সেটা হচ্ছে যে, শ্রীমদ্ ভাগবত গীতায় বলা হচ্ছে মূর্তি পূজা না করতে এবং যজ্ঞ ক্রিয়া আদি করতে। এই বিষয়ে আপনার মতামত কি? প্রথমত, সাকার পূজার কথা নিষেধ করা হচ্ছে না, যজ্ঞকে যজ্ঞের মহিমা বলা হচ্ছে ওইখানে, এটা হচ্ছে মূল জিনিস। আমাদের গীতার মধ্যে যে দেবতাদের উপাসনার কথা আছে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। এই যে প্রশ্নটা, এটা কিন্তু একটা অপপ্রচারকারী গোষ্ঠী করে থাকে, যারা হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ, হচ্ছে নবম অধ্যায়ের মন্ত্র। এখানে নবম অধ্যায়ের যে শ্লোকটি আছে 24 নং শ্লোক, এখানে বলা আছে, 23 নং শ্লোকটা আগে দেখাই তারপর 24 নং আসি, যে যাহারা অন্য দেবতার ভক্ত অথচ শ্রদ্ধার সহিত উপাসনা করিয়া থাকে, হে কন্তেয়, তাহারাও অভীতিপূর্বক আমারই উপাসনা করিয়া থাকে। এখানে একটা বিষয় হচ্ছে অভীতিপূর্বক। অভীতিপূর্বক এখানে অর্থ দেওয়া হচ্ছে অজ্ঞানপূর্বক। কোন অজ্ঞানতার সহিত কৃষ্ণেরই পূজা করে, বা কৃষ্ণ তো ছিলেন পরমেশ্বর, এই ঈশ্বর যেহেতু ঈশ্বর এই কি বলে পূর্ণরূপে এসেছিলেন তখন দাপর যুগে, ঈশ্বর পূর্ণরূপে এসেছিলেন, এটার প্রমাণ গীতায় আছে, অনেক গীতায় আছে, মহাভারতে আছে, বিভিন্ন স্থানে আছে। যেহেতু আমরা কৃষ্ণকে ঈশ্বর হিসেবে মান্যতা দেই এবং পূর্ণ ঈশ্বর হিসেবে মান্যতা দিচ্ছি, সেহেতু ঈশ্বরেরই পূজা করা হচ্ছে মূলত। কিন্তু তারা জানে না যে এই যে কৃষ্ণের পূজা করছে, তারা জানে না, তারা অন্য দেবতাদের পূজা করছে, ভাবছে অন্য দেবতারই পূজা করছে। এখানে বিষয়টা হচ্ছে আলাদা করে ফেলছে কৃষ্ণের সঙ্গে। এটার পরবর্তীতে দেখুন, পরবর্তী মন্ত্রে কি আছে, দুঃখিত শ্লোকে, পরবর্তী শ্লোকে কি আছে দেখুন, যে আমি সকল প্রকার যজ্ঞের ভোক্তা ও প্রভু, তাহারা যথার্থ রূপে আমাকে জানে না, এই কারণেই তাহারা শ্রেয়পণ হইতে ভ্রষ্ট হইয়া থাকে। মানে তারা জানে না যে তারা আলাদা করে ফেলে যে পূজা করছে, এটাই হচ্ছে তাদের অজ্ঞানতা। তাই আলাদা করা যাবে না, দেবদেবী ঈশ্বরেরই প্রকাশ রূপে আমাদেরকে পূজা করতে হবে, এটা হচ্ছে মূল বিষয়। আর ওই যে যজ্ঞ এবং জপের বিষয়ে তারা বলে যে ওমকার জপ করতে হবে, এটাই হচ্ছে গীতার নির্দেশ, এবং যজ্ঞ করতে হবে। কিন্তু গীতায় যে যজ্ঞ করতে হবে বলা হচ্ছে, পূজার ক্ষেত্রে কি যজ্ঞ হয় না?
পূজার ক্ষেত্রে তো বেদি নির্মাণ করা হয়, যজ্ঞ করা হয়, তারপরে জপও করা হয়, ঈশ্বরের নাম গান জপ করা হয়। আর শুধু যে ওমই ঈশ্বরের নাম এমন তো নয়, গীতার মধ্যে তো বলা হয়নি যে শুধু ওমই একমাত্র নাম, বলা হয়েছে ওমের মাহাত্ম্য বলা হয়েছে, এবং অন্যান্য শাস্ত্রও আমাদের দেখতে হবে। তাছাড়া ওই যে তারা তো আবার পুরাণ মানে না, তাই আমি পুরাণ থেকে কিছু দেখাইনি, যদিও পুরাণকে উপনিষদে পঞ্চম বেদ হিসেবে স্বীকৃতি দিয়েছে। আজকের বিষয় এগুলো নয়। তো ব্রাহ্মণ গ্রন্থের বেদত্বটাও তারা স্বীকার করছে না, কিন্তু সেই ব্রাহ্মণ গ্রন্থের বেদত্ব নিয়ে আমাদের ফেসবুকের ভিডিও অপশনে গেলে দেখতে পাবেন, ওখানে মোটামুটি 3টির মতো ভিডিও আছে। এগুলো দেখলে আপনাদের ক্লিয়ার হওয়ার কথা যে ব্রাহ্মণ গ্রন্থ যে বেদ, আর ব্রাহ্মণ গ্রন্থের বেদত্ব যদি ক্লিয়ার হন, তাহলে পুরাণ যে পঞ্চম বেদ এটাও আপনারা প্রমাণ করতে পারবেন। বেদ থেকে অবতার তত্ত্ব দেখাতে পারবেন, সাকারবাদ দেখাতে পারবেন। আমাদের মান্য ভাষ্য যেগুলো পরম্পরা অনুক্রমে এসেছে, সেগুলো যে মান্য, কেন মান্য, সেগুলো আপনারা বুঝতে পারবেন এবং দেখাতে পারবেন। কেউ যদি বেদকে ছেলে খেলা মনে করে পড়া শুরু করে, তাহলে তো হবে না। আমাদের মূল বিষয়টা ছিল হচ্ছে যে বেদের সাকার, বেদ সম্মত সাকার উপাসনা। সাকার রূপ যেহেতু আছে, তাই সেহেতু সাকার উপাসনা করতে কোনো নিষেধাজ্ঞা নেই। আর যেহেতু নিরুক্ত বলছে যে দেবতাদের আকারের বিষয়ে 4টি মত দেখাচ্ছে, 4টি মত মানতে হবে। এখন তারা হয়তো বলবে যে এই নিরুক্ত মান্য নয়, তাই আমি ইংরেজি একটি নিরুক্ত আপনাদের দেখাতে যাচ্ছি, লক্ষণ স্বরূপকৃত নিরুক্ত। দেখুন এইখানেও আছে, এই যে যেটা বলা হয়েছিল যে দুটোই হচ্ছে মান্য। দিস ইজ টু ইজ এ penegric of stones, or else they may be both anthropomorphic and unanthropomorphic, or else যে আবার or else দেওয়া হয়েছে, এখানে বলা হয়েছে the unanthropomorphic appearance of the gods who are really anthropomorphic is their counter self in the form of action. Karma as sacrifice is that of sacrificer. This is the well-considered opinion of those who are well versed of legendary lore. বাংলায় যা আছে ইংলিশেও তাই কিন্তু আছে। আপনারা বুঝতে পেরেছেন কিনা জানি না, তাই আমি একটু সহজ করে দিচ্ছি। এই অ্যানথ্রোপোমরফিক অর্থ হচ্ছে নৃতাত্ত্বিক, বা এখানে এটা দিয়ে পুরুষবিদ বোঝাচ্ছে, আর এটা দিয়ে অপুরুষবিদ বোঝাচ্ছে, বিপরীত, যেটা বাংলা নিরুক্ত থেকে আপনাদের দেখিয়েছি। তারপর তারা আবার বলতে পারে যে আমাদের কাছে মনে হয় হিন্দি বেদ নেই, বা আমরা বাংলা গুলো থেকে দেখাচ্ছি এই সেই ইত্যাদি বলবে তারা, তাই আমি আপনাদের হিন্দি বেদও দেখিয়ে দিয়েছি। আরেকটা বেদ দেখতে চাইলে সেটাও দেখিয়ে দিচ্ছি, শুক্ল যজুর্বেদ, সেটাও হিন্দিতে আছে। এটা নয়, কেটে দিই ফাইল। যা আজকের প্রয়োজন সেগুলোই শুধু আজকে আমি নামিয়েছি, এত কিছু নামানোর তো প্রশ্ন ওঠে না। এই যে দেখুন, শুক্ল যজুর্বেদের মাধ্যম দিন শাখা, এখানে দুটো ভাষ্য আছে, উবট আর মহিধর আচার্যের ভাষ্য অনুযায়ী আছে, দেখিয়ে দিলাম। আপনাদের কারোর যদি দরকার হয় প্রমাণের, একদম সংস্কৃত থেকে প্রমাণ দেখাতে পারবো। বেদ নিয়ে, বেদের মান্যতা, কোন ভাষ্য মান্য ইত্যাদি বোঝার জন্য অন্য আরেকটি লাইভের প্রয়োজন বলে আমি মনে করি, কারণ এক লাইভে সবকিছু দেখানোটা ঠিক নয়, আপনাদের বুঝতে অসুবিধা হবে। বেদের মন্ত্র যেগুলো আছে, মন্ত্রভাগের যে অর্থগুলো আছে সেগুলো কিন্তু বিধি নয় কোনো, এটা আমরা অনেকে জানি না, কিন্তু আমরা এটাকে বিধি মনে করি। এই হচ্ছে আরেক সমস্যা। যে আমি মনে করি আজকের লাইভটি এখানে শেষ করা উচিত। আর কারো যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন কমেন্টে, আমরা কমেন্ট দেখছি, না হলে শেষ করে দেওয়াই উচিত বলে মনে করি। হ্যাঁ দাদা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। মনে হয় না আর এই যে বেদে সাকার উপাসনা বা মূর্তি পূজা নিয়ে কারোর কোনো সংশয় বা সন্দেহ আছে।
আর যারা এই জায়গায় নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে তাদের এই লাইভটা দেখা উচিত এবং তাদের বোঝা উচিত যে আসল সত্যটা কি। যাই হোক, আজকে আর লাইভটা বাড়াবো না। শুরু থেকেই যারা যারা লাইভটি দেখছেন এবং পরবর্তীতে আমাদের লাইভ দেখবেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সমর্থন করলে আমরা এভাবেই সত্য প্রকাশ করে যাব। জয় সনাতন, জয় শ্রীরাম, জয় শ্রীকৃষ্ণ, হর হর মহাদেব।